হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই রাঙা কিন্তু সত্যজিৎ বাবুর সাথে কথা বলছে যে তুই একটু ভালো করে খোঁজার চেষ্টা কর, দেখ ওরা তো জঙ্গলের পথ দিয়েই নিশ্চয়ই বেরিয়েছে, অন্য পথে তো যেতে পারবে না, সমুদ্র পার তো আর হতে পারবে না, তো জঙ্গলের পথ ধরেই গেছে। আর ওদেরকে ওখান থেকে বেরোতে হলে কিন্তু এই কলকাতা বা অন্য কোনো শহরের উপর দিয়েই যেতে হবে, তবেই বেরোতে পারবে। তুই একটু ভালো করে খোঁজ খবর কর, কারণ যদি না পারিস তাহলে কিন্তু আমাকেই বেরোতে হবে, তখন কিন্তু পরে আমাকে কেউ আটকাতে পারবি না, বলে দিলাম। তো এই বলে রাঙা ফোনটা কেটে দেয়। তো রাঙা ফোনটা রেখেই কিন্তু নিজে নিজে বেরোচ্ছে। তখন পাঞ্চালি বলছে, দাঁড়া, কোথায় যাচ্ছিস? তোর নিজেরই তো শরীরটা ভালো নয়, তোর নিজেরই তো রেস্টের প্রয়োজন এখন, তুই এখন কোথায় যাবি? তুই কোথাও যাবি না, তুই দাঁড়া, খোঁজ তো চলছে, চিন্তা করিস না। তখন রাঙা তো কিছুতেই পারছে না আর কি, ও মানে যতক্ষণ না যাচ্ছে নিজে ততক্ষণ শান্তি পাচ্ছে না। এদিকে রাঙার শাশুড়ি মা কিন্তু কেঁদেই চলেছে। আর তো বলছে ওরা তো মুক্তিপণের জন্য ফোনটা করেনি। তাহলে ওদিকে অঙ্কুর বলছে যে আচ্ছা ও তো আচ্ছা ওদের এয়ারলাইন্সকে কোনোভাবে ওরা টার্গেট করছে না তো? কারণ ওই এয়ারলাইন্সের তো মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট একজন মানে সব থেকে ভালো পাইলট হচ্ছে আমাদের একলব্য, সেই জন্যই হয়তো ওকে কিডন্যাপ করা হয়েছে কোনো একটা উদ্দেশ্য সাধন করবার জন্যে। তো এরকমটাই এবার সবাই মিলে কিন্তু মানে ভাবছে আর কি, যে নিশ্চয়ই তুমি ঠিকই বলেছো, অঙ্কুরকে বলছে সেটা হলেও তো এয়ারলাইন্সে তো কোনো ফোন আসেনি। তখন রাঙাকে জল খেতে বলে রাঙা বলছে, না রে, আমার কিছু ভালো লাগছে না, তোরা বুঝতে পারছিস না, মানুষটা আমার চোখের সামনে ছিল, মানুষটা আমার হাতটা শক্ত করে ধরেছিল। তারপর তার শাশুড়ি মায়ের হাতটা ধরে বলছে, আমি তোর ছেলেকে ফিরিয়ে আনতাম রে, কিন্তু কি বলতো, হঠাৎ করে যে কি হয়ে গেল না, সবকিছু এলোমেলো হয়ে গেল, এরকম বলে যাচ্ছে আর কেঁদে যাচ্ছে। ওদিকে আহিরিও কাঁদছে, বৃন্দাকে বলছে, আমি যে অয়নের সাথে যোগাযোগ করব আমি সেটাও পারছি না, ওকে পুলিশরা ঘিরে জিজ্ঞাসাবাদ করছে, আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তো বৃন্দা বলছে, আমি এতক্ষণ ধরে তোমার সব কথাই শুনলাম, তবে দেখো আমি জানি না এখনো একলব্য বেঁচে আছে না মরে গেছে, তবে ওর বাঁচা মরা নিয়ে কিন্তু আমরা একটা নাটক করতে পারি রাঙামতির এগেনস্টে, তাহলে রাঙামতির পজিশনটা ওকে ভালো করে বোঝানো হয়ে যাবে। তো বৃন্দা বলছে, তুমি কি করতে চাইছো? তো মানে আহিরি বলছে আর কি বৃন্দাকে, যে তুমি কি করতে চাইছো? বৃন্দা তখন আহিরিকে বলছে, যদি তুমি সাহায্য করতে পারো তবে আমি কিন্তু কাজটা করতে পারি, তাই বলছে। আর ওদিকে রাঙা বলছে, যারা এই কাজটা করেছে তাদের আমি ফালা ফালা করে দেব। তখন সাত্তকী নেমে এসছে আর রাঙাকে একদম চিৎকার করে উল্টোপাল্টাভাবে বকবকি করছে, বলছে অনেক হয়েছে, এই তীর ধনুক নিয়ে পৌরাণিক যাত্রাপালা অনেক হয়েছে তোর। বলছে আজকে তোর জন্য এই অবস্থা, আজকে তোর জন্য আমার ভাই 3 দিন ধরে মিসিং। তখন বলছে যে মানুষকে ধমকি দিতে খুব শিখেছিস না, তীর দিয়ে ফালা করে দিবি তুই, একদম এগুলো ফালতু কথা বলতে যাবি না, তোর জন্য আজকে আমাদের বাড়িটার আজকে এই পরিস্থিতি। তখন অঙ্কুর বলছে, রাঙা তো প্রায় বাঁচিয়েই নিয়েছিল, কিন্তু তারপর তো কে যেন তুলে নিয়ে চলে গেল। বলে চুপ করো, তুমি একটাও কথা বলবে না। আঙ্গুল দেখিয়ে অঙ্কুরকে বলছে যে বাঁচিয়ে নিয়েছিল, তাহলে কই আমার ভাই বাড়িতে, কই আমার ভাই? আজকে যদি আমার ভাইয়ের কিছু হয় না, আমি এই মেয়েটাকে একদম শেষ করে ফেলবো। তখন কিন্তু মানে একলব্যের মা ওঠে আর একদম সাত্তকীকে আচ্ছা করে ধমক দেয়। তো সাত্তকীকে তোর মা চুপ করতে বলছে, বলে কেন চুপ করব, আমার ভাইয়ের জন্য আজকে আমার দুশ্চিন্তা হচ্ছে না, বলছে আর কাঁদছে। তার বাবাও বলছে, চুপ কর তুই, রাঙাকে দোষ দেওয়া বন্ধ কর, তুই সবার খারাপ লাগছে। বলে হ্যাঁ, তো আমার খারাপ লাগছে না বাবা, আমার ভাই না, আমার দুশ্চিন্তা হচ্ছে না, আমার কি খুব ভালো লাগছে এরকমটা করতে? এরকমভাবে বলছে আর বসে হাউমাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে। তো রাঙা বলছে, তোরা কেউ চিন্তা করিস না, আমি আমার স্বামীকে ঠিক ফিরিয়ে আনবো, যেরকমভাবে সাবিত্রী তার সত্যবানকে ফিরিয়ে এনেছে, বেহুলা লক্ষিন্দরকে ফিরিয়ে এনেছে, সেরকমভাবে আকাশ পাতাল সব এক করে দেবো আমি, করে আমি আমার স্বামীকে আমার সাথে ঠিক বাড়ি ফিরিয়ে আনবো, কেউ আমাকে রুখতে পারবে না, তাই বলছে। বৃন্দার প্ল্যান শুনে কিন্তু মানে আহিরি বলছে, তুমি যেটা প্ল্যান বলছো এটা শুনে তো মনে হচ্ছে যে একলব্য আর বেঁচে নেই, না না আমি এটা পারবো না করতে, আমি পারবো না করতে, এরমভাবে বলছে। বলে দেখো, কে জানে, হয়তো একলব্য সত্যি সত্যি বেঁচে নেই, কিংবা হয়তো ওর মরার জন্য রাঙাই দায়ী, হয়তো রাঙা ওর মৃত্যুটা দেখেও এসছে। আহিরি এগুলো শুনে সহ্য করতে পারছে না, বলে না এমনটা হতে পারে না। বলে হ্যাঁ, হতেই পারে। আর ও বাড়িতে নিজের পজিশনটা বজায় রাখতে ও একলব্যের সধবা সেজে থাকছে, আর হয়তো সবাইকে বলছে যে একদিন না একদিন ও ঠিক ফিরে আসবে, আর যাতে ও নিজের জায়গাটা এখানে ভালো মতো করে জাকিয়ে বসতে পারে সারাটা জীবন, সেই জন্য হয়তো এরকমটা খেলা খেলছে, হতেই তো পারে না। মানে এরকম একটা নোংরা মাইন্ডের গেম খেলতে চলেছে এখন বৃন্দা। আহিরি খুব একটা রাজি নয়, কারণ আহিরি কোথাও না কোথাও একলব্যকে ভালোই বাসে, তার ক্ষতি চায় না, কিন্তু বৃন্দা এমনটা চাইছে, তাই আহিরিকে বলছে তার সাথে মিলে এখন নাটক করতে। বৃন্দা বলছে যে আমাদের উদ্দেশ্য হলো এনি হাও আমাদেরকে রাঙাকে এই বাড়ি থেকে বের করা, আর এটাই হচ্ছে তার গোল্ডেন চান্স, আর এই চান্সটাকে কিন্তু মিস করা যাবে না। তো আহিরিকে বলছে যে দেখো, এখন যদি রাঙাকে তাড়িয়ে দিই, এরপরে যদি একলব্য ফিরে আসে তো আসবে, তখন তো একলব্য তোমার হয়ে যাবে সহজেই, তো তুমি আমার সাথে আছো তো? তো আহিরি মাথা নাড়িয়ে বলছে,
হ্যাঁ ঠিক আছে। এদিকে দেখা যাচ্ছে রাঙামাটি তীর ধনুক নিয়ে বেরোচ্ছে তার উড়নবাবুকে খুঁজতে, আর বাড়িতে সবাই মিলে তার হাত ধরে আটকাচ্ছে, না তুই কোথাও যাবি না, কোথাও যাবি না। আর রাঙা তত করে মানে যাওয়ার চেষ্টা করছে আর কি। ঠিক সেই সময় বৃন্দা আর আহিরি ওপর থেকে নেমে আসছে। বৃন্দা কিন্তু ওপর থেকে নেমে এসে বা রাঙাকে উল্টোপাল্টা প্রশ্ন করতে শুরু করেছে যে রাঙা, এতক্ষণ তো তুই অনেক মানে 3 দিন ধরে তুই তোর উল্টোপাল্টা কথাই বলে যাচ্ছিস, তোর একটা বানানো গল্প বলে যাচ্ছিস, তুই নাকি একলব্যকে বাঁচিয়েছিলিস, হ্যাঁ না তেনা এই সমস্ত কিছু বলে যাচ্ছিস। তো কেউ তো আমরা চোখে দেখিনি, কেউ কি আমরা চোখে দেখেছি? তো অঙ্কুররাও বলছে কি বলছোটা কি, রাঙা যেটা জানে সেটা তো বলেছে। বলে না, আমার কেন জানি না মনে হচ্ছে যে ও আর সত্যজিৎ বাবু মিলে কোনো একটা নাটক করছে, ও আমাদের সত্যিটা জানাচ্ছে না। একলব্যের মা কিন্তু খুব রেগে যাচ্ছে। তুমি যখন সব সত্যিটাই জানো তখন তুমি বলে দাও না যে কি কোন সত্যির কথা বলছো তুমি। বলে মা দেখুন আপনি আমাকে খারাপ ভাববেন না, কিন্তু রাঙা তো এই একটাই গল্প বানিয়ে বানিয়ে বলে যাচ্ছে, কিন্তু আমরা তো কেউই দেখিনি, কেউই দেখতে যায়নি। সত্যজিৎ বাবুকে জিজ্ঞাসা করুন তো, উনি কি আদৌ গিয়ে ওখানে মানে একলব্যকে দেখতে পেয়েছিলেন? তাহলে রাঙার বানানো গল্পগুলো আমরা কেন শুনছি? ও তো সব বানানো গল্প বলছে। পাঞ্চালি, অদিতি সবাই বলছে তুমি বলতে কি চাইছো, রাঙা কেন মিথ্যে কথা বলবে? বলে এটাই তো, রাঙা কেন মিথ্যে কথা বলবে? আচ্ছা রাঙা সত্যি করে বলতো, একলব্যের কিছু হয়ে যায়নি তো? রাঙা কিন্তু শুনে অবাক হচ্ছে। বড় বউ দিদি বলে চিৎকার করে ওঠে, তোর কি মনে হচ্ছে যে আমি মিথ্যে কথা বলছি? বলে হ্যাঁ অবশ্যই আমার মনে হচ্ছে যে তুই আর তোর সত্যজিৎ বাবু কিন্তু কিছু একটা লুকোচ্ছিস আমাদের থেকে। সত্যি করে বল, একলব্যের কিছু হয়নি তো? এরকম কথা শুনে কিন্তু একলব্যের মা আর সহ্য করতে পারছে না, মাথা ঘুরে যাচ্ছে যে কি বলছে বৃন্দা এইসব। এরকম বলছে বৃন্দা, বলছে হ্যাঁ আমার মনে এটাই সন্দেহ হচ্ছে যে রাঙা কিছু একটা লুকোনোর চেষ্টা করছে। বৃন্দা বলছে রাঙাকে যে একলব্য আদৌ বেঁচে আছে তো নাকি মরে গেছে। এটা শুনে কিন্তু সবাই অবাক। একলব্যের মা চিৎকার করে বলছে যে বৃন্দা তুমি চুপ করো, অনেক হয়েছে। একলব্যের বাবাও বলছে, তখন বলছে যে আমি বাধ্য হয়ে এই নির্মম সত্যগুলো বলছি। বলছে যে আমি মানছি যে রাঙার সাথে আমি অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি। হ্যাঁ নিজের অধিকার বজায় রাখতে আমি রাঙাকে মারার চেষ্টা পর্যন্ত করেছি, কিন্তু রাঙার তীরে আমি বিষ লাগিয়েছি বা রাঙাকে তীর মেরেছি এই কথাটা তো সত্যি প্রমাণিত হয়নি, এটা তো মিথ্যে প্রমাণিত হয়েছে। বলছে যে আমার অন্যায়গুলো যখন রাঙা একের পর এক ধরিয়ে দিয়েছে, সবার সামনে প্রমাণ দিয়েছে, আমি কিন্তু আপনাদের শাস্তিটাও মাথা পেতে নিয়েছি, আপনারা কিন্তু সবাই আমাকে শাস্তিও দিয়েছেন। তো আজকে আমি যখন প্রমাণ চাইছি তো রাঙাকেও এটার প্রমাণ দিতে হবে। রাঙা কিন্তু প্রচন্ড রেগে যায়। রাঙা বলছে যে কিসের প্রমাণ দিতে হবে? তখন বৃন্দা বলছে যে একলব্য বেঁচে আছে না মরে গেছে। রাঙা কিন্তু শুনে অবাক, বাড়ির সবাই শুনে অবাক। বলছে তুই ছাড়া একলব্যকে জীবিত অবস্থায় আর কে দেখেছে? প্রমাণ দে, প্রমাণ দে। ও কি কোনো প্রমাণ দিতে পারছে না। তখন রাঙা চিৎকার করে বলছে হ্যাঁ হ্যাঁ আমি প্রমাণ দেব, আমি প্রমাণ দেব। মানে উড়নবাবু বেঁচে আছে, আমি বলছি উড়নবাবু বেঁচে আছে। রাঙা বলছে যে আমি সব প্রমাণ করে দেবো, যে কে নিয়ে গেছে, কারা নিয়ে গেছে, আর কি উদ্দেশ্যে নিয়ে গেছে, সবটা প্রমাণ করে দেবো। তখন বলছে পারবি না তুই রাঙা, পারবি না। বৃন্দা বলছে কারণ তোর পুরো গল্পটা একটা সাজানো, মিথ্যে কথা বলছিস তুই। আহিরিকে দেখিয়ে বলছে যে এই দেখুন, আহিরিকে দেখুন একলব্যকে কতটা ভালোবাসে, শুধুমাত্র মানে ওকে বাদ দিয়ে আপনারা রাঙার সাথে একলব্যের বিয়ে দিয়েছেন। আর ও কি করেছে, নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করেছে শুধুমাত্র রাঙার জন্য। রাঙাকে যাতে একলব্য রাঙার সাথে সুখী হয় সেই জন্য ও ওদের রাস্তা থেকে পুরোপুরিভাবে সরে গেছে, তাই বলছে। বৃন্দার কথাবার্তা শুনে কিন্তু বাড়ির লোক একদম বিরক্ত হচ্ছে। তো একলব্যের বাবা কাঁদতে কাঁদতে বলছে আর এই সর্বনাশী কথা বলো না বৃন্দা, বলো না। বলে সর্বনাশী হয়ে গেছে বাবা, একলব্য আর বেঁচে নেই। আর এরকম কথা শুনে কিন্তু সবাই অবাক হয়ে যায়। বর্দা পর্যন্ত চিৎকার করে কান্নাকাটি শুরু করেছে, আর বৃন্দাকে হাত জোর করে বলছে তুমি এরকম কথা বলো না, দয়া করে বলো না। সবাই কিন্তু কান্নাকাটি শুরু করেছে। সাত্তকী বলছে দেখলি তো, আমি বলছিলাম এতক্ষণ বিশ্বাস করছিলি না, এবার বড় বৌদিদির কথায় বিশ্বাস হলো তো। এদিকে একলব্যের মা কিন্তু খুব রেগে যাচ্ছে। সভ্যকে বলছে তুই তোর বউকে এখান থেকে নিয়ে যা, আমি ভালো কথা বলছি, তুই নিয়ে যা তোর বউকে এখান থেকে। এদিকে বাড়ির সবাই বারণ করাতেও কিন্তু বৃন্দা শুনছে না। বৃন্দা বলছে তোমরা সবাই রাঙার কথা বিশ্বাস করছো আর প্র্যাকটিক্যালটাকে দেখছোই না চোখে, তোমরা প্র্যাকটিক্যালি ভাবতেই পারছো না কোনো কিছু। সভ্য কিন্তু বারণ করেই যাচ্ছে, কেন তুমি এরকম কথা বলছো, কেন তুমি এটা বিশ্বাস করছো? সভ্য বলছে রাঙা এরকম কাজ কেন করবে, কেন আমাদেরকে ঘোল খাওয়াবে? তখন বলছে বিষয়টা খুব সিম্পল, তার কারণ হচ্ছে যে একলব্য না থাকলে তো রাঙা এই বাড়িতে থাকতে পারবে না, হয়তো সম্পত্তির ভাগও পাবে না, সেই কারণেই হয়তো। তো বৃন্দা বলছে এখনো কিন্তু ভালো চাষ তো বলে দে সত্যি সত্যি যে একলব্য কোথায় আছে, তোকে কিন্তু ভালো কথা বলছি। আর রাঙা কিন্তু ততটাই অবাক হয়ে একটা রাগের সাথে তাকিয়ে আছে ইয়ের দিকে, বৃন্দার দিকে। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।